আসসালামু আলাইকুম। ফাইনালি এই ভিডিওটার পরে তুমি যদি এই ভিডিওটা পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে পারো, ঘুম নিয়ে তোমার ইস্যু থাকবে না। আমি আমার নিজের পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঘুম তোমার লাইফে চিন্তার কোনো কারণ হবে না যে ভাই খালি অনেক ঘুম আসে বা ঘুমই আসে না, কখন ঘুমাবো, সারাদিন টায়ার্ড লাগে, সারাদিন অলস লাগে, সারাদিন লেথার্জিক লাগে। বিশেষ করে তুমি যদি এইচএসসি 26 ব্যাচ কিংবা 27 ব্যাচ হও, যারা এখন সব থেকে বেশি পড়ার প্যারাতে আছে, দুইটা ব্যাচ, 26 ব্যাচ 27 ব্যাচ ইন্টারমিডিয়েটের, তোমাদের জন্য এই ভিডিওটা সব থেকে বেশি ইনশাআল্লাহ ইফেক্টিভ হতে যাইতেছে। এই ভিডিওটাতে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, যে তোমার কতক্ষণ ঘুমাইলে এনার্জি ফিরে আসে, কখন ঘুমানো উচিত, কেন ঘুম যদি তোমার ঠিক মতো, কোন ঘুম না হইলে মাথায় ব্যথা হয়, স্লিপ ইনার্শিয়া বলে একটা কনসেপ্ট আছে। এই জিনিসগুলো একদম আমরা সাইন্টিফিক্যালি যেমন ব্যাখ্যা করব, তার সাথে রিয়েলিস্টিক ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইভেন তোমার স্লিপ সাইকেলের ব্যাখ্যাটা, এটা অনলাইনে অনেক প্রচলিত আছে, বাট এই জিনিসগুলো আমরা আমাদের রিয়েল লাইফে বাস্তবভাবে অ্যাপ্লাই করতে পারি না। আমি নিজে অ্যাপ্লাই করতে পারছি আলহামদুলিল্লাহ, দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানানোর সাহস করতেছি। তোমার আইডিয়াল স্লিপ কত মিনিটের হওয়া উচিত, কত ঘন্টার হওয়া উচিত, সব কিছু নিয়ে, এবং স্টুডেন্ট লাইফে এগুলোর রিয়েলিটি কি তা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটা যেহেতু তোমরা সবাই আজকে পুরাটা টেনে দেখবা, আমি জানি প্রত্যেকে ভিডিওটা পুরোটা দেখবা, কারণ ঘুম নিয়ে আমাদের প্রত্যেকের প্রবলেম আছে। দ্যাটস ওয়াই তোমরা যেন জানো জিনিসটা, পরে যেন কমপ্লেন করতে না পারো, দ্যাটস একটু বলে রাখি। আমাদের কিন্তু ঈদ উপলক্ষে 15 মার্চ বিকাল 5টা পর্যন্ত এইচএসসি 27-এর একাডেমিক অ্যাডমিশন কোর্স এবং এইচএসসি 26 ব্যাচের কম্প্যাক্ট রিভিশন কোর্স, এই দুইটা কোর্সেই কিন্তু অফার চলতেছে, এবং কোনো কুপন অ্যাপ্লাই করার ঝামেলা নাই। ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যাবা, 27 ব্যাচের কোর্স তুমি পেয়ে যাবা মাত্র 1199 টাকায়। এই জিনিস, এই অফার আমরা একবার দিছিলাম, প্রতিবার পোলাপান আমাদেরকে এটা নিয়ে জ্বালায় যে ভাই অফারটা আবার দেন। সো যারা এতদিন ওয়েট করেছিল, এই অফারটা গ্র্যাব করতে পারো। অ্যান্ড দেন নেক্সট ডে 26 ব্যাচের এইটারও সেই একই অফার আবারও চলে আসছে, অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে তোমার 999 টাকা। কোনো কুপন অ্যাপ্লাই করতে হবে না, দুইটা কোর্সের কোনোটাতেই কোনো কুপন অ্যাপ্লাই করতে হবে না। সরাসরি ওয়েবসাইটে চলে যাবা, কোর্সে যুক্ত হয়ে যেতে পারবা, ডিরেক্ট প্রাইস এইটা করা আছে, বাট টাইমটা কিন্তু ফিক্সড। মনে আছে লাস্টবার যেবার দিছিলাম, ওইটা কিন্তু আমরা এই যে এত লম্বা টাইমগুলো আমরা কিন্তু দিতে পারি নাই, জাস্ট ঈদ উপলক্ষটাকে একটা উসিলা করে তোমাদেরকে জিনিসটা আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো চলো আজকে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই, যে কতক্ষণ ঘুমাইলে এনার্জি ফিরে আসে। তো এটা বোঝার আগে আমাদেরকে আগে কিছু ফ্যাক্টর একটু ক্লিয়ার হয়ে নিতে হবে, সেটা হচ্ছে দ্য রিয়েলিটি অফ স্টুডেন্টস। দেখো, স্টুডেন্টরা চাইলেই ধরো প্রপার ঘুম হবে, ধরো আমি একদম এক্স্যাক্টলি এত থেকে এতটা ঘুমাবো, এইখান থেকে এটা হবে, এইটা একটা স্টুডেন্ট হিসেবে করা সম্ভব না। আমি নিজেও ভার্সিটির স্টুডেন্ট, সো আমার ভার্সিটি লাইফের একদম কাছাকাছি লাস্টের দিকে এসে আমি এটা এখনো রিয়েলাইজ করতে পারি যে একটি স্টুডেন্ট কখনোই ফিক্সড টাইম করে ঘুমাইতে পারবে না। তবে সে যদি ঠিক মতো ঘুমের প্যাটার্নটা বুঝে, একটা ভালো ঘুম বলতে কি বোঝায় সেটাকে সে যদি মেন্টালি কন্ট্রোল করতে পারে, রিয়েল লাইফে সে কিন্তু ঘুম থেকে খুব ভালো আউটপুট পাইতে পারে। তাহলে আজকে আমরা সেই জিনিসটাই এই ভিডিওটার থ্রুতে একদম সাইন্টিফিক্যালি অ্যান্ড রিয়েলিস্টিক ওয়েতে বোঝার ট্রাই করব। একটা জিনিস আগে একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাডিনোসাইন নামের একটা কেমিক্যাল আমাদের ব্রেনের সাথে খুব ভালো মতো কানেক্টেড। তুমি যখন ডেইলি 6 থেকে 7 ঘন্টা ফোকাসড কাজ করো, তখন তোমার ব্রেইনে এই এলিমেন্টটা ইনাফ পরিমাণ জমা হয়ে যায়। এই জিনিসটা যখন জমা হয়ে যায়, তখন তুমি যদি ঘুম না দাও, তখন তোমার অলসতা কিংবা ক্লান্তি আসে। সারাদিন যাদের ক্লান্তি যায়, সারাদিন যাদের ক্লান্তি লাগে, এইটা হওয়ার মেইন রিজন তোমাদের এইটা, যে তুমি যে ঘুমগুলো দাও, ঘুমের উদ্দেশ্য থাকে তোমার বডি থেকে, তোমার ব্রেইন থেকে এই অ্যাডিনোসাইনটাকে কমায় দেওয়া। কিন্তু যেহেতু তোমার ঘুমটা ভালো হয় না, দ্যাটস ওয়াই এই অ্যাডিনোসাইন জিনিসটা কমে না। যেহেতু এটা কমে না, দ্যাটস ওয়াই তুমি সারাদিন টায়ার্ড ফিল করো। মানে এই অ্যাডিনোসাইনের সাথে সরাসরি রিলেটেড হচ্ছে টায়ার্ড ফিল করা। সো যারা সারাক্ষণ লেথার্জিক ফিল করে, আমি একটু গ্রেফতার করে আসছি, সো তুমি আমার টোন শুনে বুঝতেছো কিন্তু যে আই এম নট টায়ার্ড। কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যে ইফতারের পরে হয়তো মাগরিবের নামাজটা পড়ারই সামর্থ্য থাকে না, অনেকের আছে, আমি জানি। আমি কিন্তু শারীরিকভাবে খুব একটা ফিট না, আমি কিন্তু এখন যথেষ্ট অবিস, বাট স্টিল আই ডোন্ট ফিল টায়ার্ড। কেন? কারণ আমার শরীরে ইনাফ অ্যাডিনোসাইন আমি জমতে দেই না, আমি প্রপার স্লিপে বিশ্বাস করি। সো প্রপার স্লিপ বোঝার জন্য আরো কিছু জিনিস বুঝতে হবে। স্লিপ ইনার্শিয়াটা একটু ক্লিয়ার হয়ে নেই এখানে। কখনো কি এরকম হয়েছে যে তুমি 1 ঘন্টা ঘুমাইছো, 1 ঘন্টা ঘুম থেকে উঠার পরে তুমি দেখতেছো মাথায় তীব্র ব্যথা, ইভেন ঘুমানোর আগেও এই মাথা ব্যথাটা ছিল না, কিন্তু এখন এমন ব্যথা হয়েছে যে সহ্য করা যাচ্ছে না। কিংবা তুমি ধরো একদিন 12 ঘন্টা ঘুমাইছো,
12 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে তুমি দেখতেছো তোমার মাথায় তীব্র ব্যথা। আবার কোন একদিন হয়েছে যে তুমি হয়তো 25 মিনিট ঘুমাইছো, মাথায় তীব্র ব্যথা ছিল, বাট এই 25 মিনিটের তোমার মাথার ব্যথা সব নাই হয়ে গেছে। এইখানে তার মানে বোঝা যাচ্ছে কিছু একটা আছে, যে কোনোদিন 25 মিনিটে কেমন এত ডিপ স্লিপ হচ্ছে, কোনোদিন 12 ঘন্টা ঘুমাইলেও হচ্ছে না। যখন 12 ঘন্টা ঘুমানোর পরেও বা অনেক ভালো ঘুমানোর পরেও মাথা ব্যথা কাটে না, সেই জিনিসটাকে আমরা বলি স্লিপ ইনারশিয়া, অর্থাৎ ঘুমের জড়তা। মানে ঘুম এখনো যায় না কিন্তু তোমার শরীর উঠে গেছে। তো এই জিনিসটা দূর করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে হাউ ডু আই সলভ ইট, এটা বুঝতে হবে যে আমাদের স্লিপ সাইকেলটা আসলে কি। তো বেসিক্যালি আমরা স্লিপ সাইকেল বলতে বুঝি 90 মিনিটের একটা স্লিপ সাইকেল, অর্থাৎ 1.5 ঘন্টা। এরকম 90 মিনিটের অনেকগুলো স্লিপ সাইকেল মিলাই আমাদের টোটাল ঘুমটা হয়। ক্লিয়ার? তুমি টোটাল যতক্ষণ ঘুমাও সেটাকে তুমি 90 মিনিটের অনেকগুলো স্লিপ সাইকেলে ভাগ করতে পারো। এই কনসেপ্টটুকু বোঝা তোমার খুব বেশি জরুরি। আবারও বলতেছি, এই কনসেপ্টটুকু বোঝা তোমার খুব বেশি জরুরি। ইভেন তুমি দেখবা আমাদের রকমারের একজন আমার খুব পছন্দের এক ভাই আছেন, ফাহিম আব্দুল্লাহ ভাই, উনি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলেন একদম ডেসক্রাইব করে। তো আমি চেষ্টা করবো এটা রিয়েলিটি ভার্সনটা তোমাকে দেওয়ার, যে রিয়েলিস্টিক ভার্সনটা কি, আমি কি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট। স্লিপ সাইকেল বোঝার আগে আমাকে বুঝতে হবে 2 ধরনের ঘুম হয়। স্লিপ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ঘুম হয় হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে নন রেম স্লিপ। নন রেম, রেম মানে কি একটু বোঝাই। আর মানে হচ্ছে র্যাপিড, ই মানে হচ্ছে আই, আর এম মানে হচ্ছে মুভমেন্ট। তো রেম স্লিপ মানে কি র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, আর নন রেম স্লিপ মানে কি নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আরেকটু সহজ করে আমরা জিনিসটাকে বুঝি। র্যাপিড আই মুভমেন্ট মানে কি চোখ মুভ করতেছে। তো ঘুমের ক্ষেত্রে যেই ঘুমে চোখ মুভ করে না, এটা একটু ক্লিয়ার বুঝতে হবে। যেই ঘুমে চোখ মুভ করে না সেটাকে কি বলে? নন রেম স্লিপ। এই ঘুমগুলা সাধারণত ডিপ হয় না। কেন হয় না? কারণ চোখের সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রিদমের একটা ব্যাপার আছে। তোমার চোখ যখন মুভ করে না, তোমার চোখ যখন স্থির হয়ে আছে, দেখবে যে চোখের পাপড়ির উপর থেকে দেখলে বোঝা যায় যে চোখের মনিটা স্থির হয়ে আছে। এই ক্ষেত্রে দেখা যায় তোমার শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ অ্যাক্টিভ থাকে। চোখ যদি মুভ না করে তখন ওই এনার্জিটা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গতে চলে যায়। তখন দেখা যায় যে তোমার হয়তো ঘুমের মধ্যে কাত হইতেছো, ঘুমের মধ্যে তুমি টের পাচ্ছ না, বা তোমার হাত পা নড়তেছে, কিছু একটা করতেছো। এইগুলাকে বলা হয় নন রেম স্লিপ, অথবা যে ঘুমটা কখনোই ডিপ হয় না। তো নন রেম স্লিপ সাধারণত এই 90 মিনিটের মধ্যে তুমি যদি ওকে একটা ভাগ দিতে চাও, এটা হয় প্রথম 40 মিনিট, অর্থাৎ 0 থেকে 40 মিনিটস পর্যন্ত যে টাইমটা হয় এটাকে আমরা বলি নন রেম স্লিপ। এখন এই 0 থেকে 40 মিনিটের মধ্যে 3টে স্টেজ আছে। স্টেজগুলো বোঝা খুব জরুরি না, বাট এটার ভিতরে ওই যে কখন উঠে গেলে মাথা ব্যথা করবে এই ব্যাখ্যাটা আছে। দেখি একটু রেম স্লিপ জিনিসটা কি এটা একটু বলে নেই, তারপর এটাতে আসি। রেম স্লিপ হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, অর্থাৎ যেখানে চোখ অনেক বেশি মুভ করে। তুমি চোখ বন্ধ করে আসো, তোমার চোখের পাতার উপর দিয়ে দেখা যাচ্ছে চোখের মনিটা ধুমধুম করে নড়তেছে, অনেক মুভ করতেছে। কিন্তু যখন চোখ মুভ করে তখন যেটা হয়, শরীরের অন্যান্য পুরা অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ হোল বডি তোমার হয়ে যায় প্যারালাইজড। রেম স্লিপের ক্ষেত্রে শুধুমাত্র চোখ মুভ করে, বাদ বাকি সবকিছু প্যারালাইজড হয়ে যায়। শুধুমাত্র শ্বাস প্রত্যঙ্গ, তোমার শ্বসন ক্রিয়া এগুলো চলে, হার্টবিট এগুলো চলে, এটা বাদে পুরো বডি প্যারালাইজড হয়ে থাকে এবং চোখটা খালি মুভ করে। অর্থাৎ রেম স্লিপে চোখ, শ্বাস প্রশ্বাস, শ্বসন বাদে সবকিছু ইনঅ্যাক্টিভ থাকে। সো এইটা হইতেছে ভয়াবহ লেভেলের ডিপ স্লিপ। এবং এই ডিপ স্লিপ বা রেম স্লিপের টাইমটা হয় হচ্ছে তোমার প্রথম 40 মিনিটের পরের 50 মিনিট, অর্থাৎ 40 থেকে এটা হইতেছে 90 মিনিট পর্যন্ত যায়। ঠিক আছে, 40 থেকে 90 মিনিট পর্যন্ত যায়। টোটাল তো 90 মিনিটস, প্রথম 40 দেন পরের 50, এটা হচ্ছে রেম স্লিপ। এখন এই নন রেম স্লিপ আমরা বোঝার আগে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছি যে রেম স্লিপ হচ্ছে ডিপ স্লিপ, যেখানে আমাদের বডিটা পুরো প্যারালাইজড থাকে। নন রেম স্লিপকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম ক্যাটাগরি নন রেম স্লিপ 1, এটা হচ্ছে প্রথম 10 মিনিট। নন রেম স্লিপ 2, এটা হচ্ছে তারপরের 15 মিনিট, অর্থাৎ 10 থেকে 25 মিনিট। আর তারপরের 25 থেকে 40 মিনিট, এটাকে আমরা বলি নন রেম স্লিপ 3। এই 3টা যোগ করলে টোটালে 40 মিনিট আমরা স্লিপ পাই। এইখানে হইতেছে তোমার বোঝার মেইন খেলাটা। একদম স্পষ্ট করে এই জায়গাটা ক্লিয়ারলি বুঝবা। তুমি কখন ঘুম থেকে উঠলে বুঝবা যে তোমার ঘুম ঠিক মতো হয় নাই, এটা কখন ঘটবে? যখন তুমি পুরা 90 মিনিটের একটা স্লিপ দিতে পারছো। 90 মিনিট মানে কতক্ষণ বস? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে যদি তোমার ঘুম ভাঙে, তুমি দেখবা মেজরিটি কেসেসে তোমার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ তুমি একটা ফুল স্লিপ সাইকেল কমপ্লিট করছো। কিন্তু ভাই আমি তো আরো বেশি ঘুমাই, 1.5 ঘন্টা ঘুমাই না। হ্যাঁ, তুমি বেশি ঘুমাও, তাহলে তুমি দেখো 1.5 ঘন্টা, এই যে 90 মিনিটস, 1.5 আওয়ার, এই 1.5 আওয়ারের তুমি যদি
যে কোনো গুণিতক আকারে ঘুমাও, কোনো সমস্যা নাই। তার মানে দেখো ইন্টু 2 দিলে কতক্ষণ হয়, 3 ঘন্টা। তারপরে 3 দাও তাহলে কত, 4.5 ঘন্টা। 4 দাও তাহলে কত, 6 ঘন্টা। ধরো তুমি 6 ঘন্টা ঘুমাও, তুমি দেখবা 6 ঘন্টা ঘুম থেকে উঠছো, তোমার ব্রেন খুব ফ্রেশ আছে। রিজন হচ্ছে তুমি 1.5 আওয়ার্সের বা 90 মিনিটসের একটা গুণিতক আকারে ঘুমাইছো, পূর্ণ সংখ্যা গুণিতকে ঘুমাইছো, মানে 1.5 ঘন্টা করে ঘুমাইছো। তো তুমি চিন্তা করো 1.5 ঘন্টা, তুমি যদি 1.5 ঘন্টার বদলে 2 ঘন্টা ঘুমাও, মেজরিটি কেসেসে তুমি দেখবা আমরা বাঙালিরা হয় 1 ঘন্টা ঘুমাই, নাহলে 2 ঘন্টা ঘুমাই। এই কারণে মাথা ব্যথা থাকে। কেন জানো? কারণ তুমি যখন 1 ঘন্টা ঘুমাইছো, তুমি কিন্তু একটা প্রপার স্লিপ সাইকেল কমপ্লিট করো নাই। 1 ঘন্টা হিসাব করে দেখো, 40 মিনিট গেছে এখানে, এখান থেকে আরো 20 মিনিট আমরা নিছি। তাহলে দেখো আমরা কিন্তু পুরো ডিপ স্লিপের মধ্যে ছিলাম। হুট করে এই প্যারালাইজ বডি থেকে যখন ঘুমটা ভাঙে, স্বাভাবিকভাবেই আমাদের কি হয়, মাথা ব্যথা করে। সো 1 ঘন্টা ঘুমাইছো, মাথা ব্যথা করবে। 2 ঘন্টা যখন ঘুমাও, দেখো 1.5 ঘন্টা ঘুমায় ফেলাইছো, মানে একটা স্লিপ সাইকেল হয়ে গেছে, আরেকটার যায় তুমি মাঝামাঝি যায় ভাঙছো, সো মাথা ব্যথা করবেই। কিন্তু তুমি যদি 3 ঘন্টা ঘুমাও, তাহলে কিন্তু প্রপার 2টা স্লিপ সাইকেল হয়েছে। তাহলে আমাদের ঘুমটা কিভাবে নির্ধারণ করতে হবে, আমরা যে বড় ঘুমগুলো দিই সেটা রেডি করতে হবে 1.5 ঘন্টার একটা গুণিতক আকারে, যে হয় 1.5 ঘন্টা, নাইলে 3 ঘন্টা, নাইলে 4.5 ঘন্টা, নাইলে 6 ঘন্টা, নাইলে 7.5 ঘন্টা। আই গেস হিসাবটা তুমি বুঝছো, অথবা 9 ঘন্টা, 1.5 ঘন্টার গুণিতক আকারে। এখন আসো যে ভাই, এটা তো বুঝলাম যে আমি রাতে, দুপুরে বা সকালে যেই বড় ঘুমটা দেই, সেই ঘুমটা দুপুরে না, রাতে কিংবা সকালে। ভাই হোয়াট অ্যাবাউট যে আমি মাঝখানে হুট করে ছোট্ট একটা পাওয়ার ন্যাপ দিতে চাই, যে আমার কাছে ভাই এখন ওই 3 ঘন্টা টাইম নেই, ইভেন 1.5 ঘন্টা টাইমও নেই। তাহলে আমি কোন ঘুমটা দিলে মাথা ব্যথা করবে না? এই জন্য আমি বলছিলাম যে নন রেমটা ভালো মতো বুঝো। নন রেমের ক্ষেত্রে তুমি যদি প্রথম 25 মিনিটের মধ্যে ঘুম দাও, প্রথম 25 মিনিট যদি ঘুমায় উঠে যাও, তোমার মাথা ব্যথা হবে না। কারণ কি জানো? কারণ নন রেম স্লিপ 3 যেটা, এই যে 25 থেকে 40 মিনিট, এইখান থেকে হচ্ছে তোমার ঘুমটা আস্তে আস্তে ডিপ হওয়া শুরু করে। সো তুমি যদি 25 মিনিটের পরে উঠো, ধরো 30 মিনিটে যায় ঘুম ভাঙলো, ভয়াবহ লেভেলে মাথা ব্যথা হবে। খেয়াল করে দেখবে তুমি যখন পাওয়ার ন্যাপ দাও, তুমি 30 মিনিট রিজাইন করো, 30 মিনিটসের কারণে দেখা যায় মাথা ব্যথা করে। কিন্তু তুমি যদি তোমার ঘড়িতে অ্যালার্মটা 25 মিনিট দাও, তাহলে 25 মিনিটে হয়তো এক অ্যালার্মে তোমার ঘুম ভাঙবে না, কিন্তু তোমার ঘুম কিন্তু পাতলা হয়ে গেল। সো ডিপ স্লিপে ঢোকার আগেই তোমার ঘুম যদি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি একটা ফ্রেশ ঘুম পাইতে পারো। তাহলে দাঁড়াইলো কি উত্তরটা? আমরা যখন এখন থেকে ঘুমাবো, আইডিয়াল স্লিপ কি হইলো? হয় আইডিয়াল স্লিপ মানে হইতেছে এইটা দাঁড়াইলো যে আমরা হয় 90 মিনিটের এন তম গুণিতক, মানে এন ভ্যালু হইতেছে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। আমি তোমাকে রিয়েলিস্টিকটা বলি, আমি এটাই ফলো করি। তুমি গুণ দিয়ে দেখো কত হয়। 1.5 ঘন্টাকে হয়, মানে আইডিয়াল স্লিপ হচ্ছে 1.5 ঘন্টা, অথবা 2 দিয়ে গুণ দিই 3 ঘন্টা, 3 দিয়ে গুণ দাও 4.5 ঘন্টা, অথবা 4 দিয়ে গুণ দাও 6 ঘন্টা, 7.5 ঘন্টা, অথবা 9 ঘন্টা। এইরকম টাইম ধরে তুমি যদি ঘুমাও, তাহলে তুমি দেখবা মেজরিটি কেসেসে কখনো মাথা ব্যথা হবে না, এবং প্রপার স্লিপ তুমি পাবা, এবং ঘুম তোমার অ্যাকচুয়ালি শরীরে আসবে। প্রথম দিন কষ্ট হবে, বাট অ্যাডিনোসাইন যখন জমে যাবে শরীরে ইনাফ, ঘুম কিন্তু আসবে। আর যদি কখনো পাওয়ার ন্যাপ বা ছোট্ট ঘুম নেওয়া হয়, তখন তুমি হয় এই 1.5 ঘন্টার ঘুম দিবা, অথবা এই 25 মিনিটের একটা ঘুম দিবা। কখনোই 1 ঘন্টা, 30 মিনিট, 2 ঘন্টা এরকম ঘুম দিবা না। হয় 25 মিনিট দিবা, অথবা 90 মিনিটের এনতম গুণিতক ঘুম দিবা। এটা করে দেখতে পারো। আমি নিজে লাস্ট 3 ডেজ ধরে করতেছি, আলহামদুলিল্লাহ আমি এটা থেকে খুব ভালো লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাইছি। তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।